হাই বন্ধুরা, আজকে বরবটিটা একটু অন্যরকমভাবেই রান্না করব। একঘেয়েমি ঝোল ভাজা চচ্চড়ি এইসব করে না খেয়ে এরকমভাবেই একবার করে খেয়ে দেখতে পারো। একটু অন্যরকম টেস্ট হয়, খেতে ভালোই হয়। যাই হোক, বরবটিটাকে আগে বেছে ধুয়ে নিলাম, ভালো কেটে নিলাম ছোটো ছোটো করে। এদিকে একটা সসপ্যানে অল্প একটু জল নিয়ে নিলাম, 3টে টমেটো, কিছুটা কাঁচা লঙ্কা, কিছুটা কাজু বাদাম, একটু আদা আর একটু শুকনো লঙ্কা একটু সেদ্ধ করে নিলাম। নিয়ে ভালো করে মিহি পেস্ট করে নিলাম মিক্সিতে। পেস্ট করা হয়ে গেছে। এদিকে কড়াই একটু তেল দিয়ে দিলাম, দিয়ে বরবটিটাকে একটু ভেজে নেব। ভাজতে ভাজতে এই বরবটির মধ্যে স্বাদ মতো নুন আর পরিমাণ মতো হলুদ দিয়ে দিলাম, দিয়ে একটু ভালো করে ভেজে তুলে নিলাম। বরবটি ভাজার ওই তেলের মধ্যেই কিছুটা তেজপাতা, শুকনো লঙ্কা আর গোটা জিরের ফোড়ন দিয়ে দিলাম। ফোড়নটা হালকা ভেজে নিয়ে যে মশলাটা পেস্ট করে রেখেছিলাম মশলাটা দিয়ে দিলাম, ভালো করে কষিয়ে নেব। এটা মশলাটা কষাতে কষাতেই 250 গ্রাম পনির নিয়ে নিয়েছি। পনিরটা ভালো করে একটু গ্রেট করে নেব। এবার ওই মশলার মধ্যে জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, স্বাদ মতো নুন, পরিমাণ মতো আর একটু হলুদ দিয়ে দিলাম, আর স্বাদ মতো একটু চিনি দিয়ে দিলাম। দিয়ে মশলাটা ভালো করে কষিয়ে নিলাম। তারপর ভাজা বরবটিগুলো দিয়ে আবার কষালাম। এবার যে গামলার মধ্যে মানে বাটির মধ্যে আমি বরবটি ভাজাটা রেখেছিলাম, বাটিটা ধুয়ে অল্প একটু জল দিয়ে দিলাম, দিয়ে ঢাকা দিয়ে দিলাম। 5-10 মিনিট পর যে পনিরটা আমি গ্রেট করে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম, দিয়ে ভালো করে নাড়াচাড়া করে শুকনো করে লাভিয়ে নেবো। অল্প একটু গোটা গরম মশলা বেটে দিয়ে দিলাম। খেতে খুব ভালো হয়েছিল, সবার তো খুব ভালো লেগেছিল। এটা দিয়েই ভাত খাচ্ছিল। যাই হোক, রান্নাটা ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার ও সাবস্ক্রাইব করো। সবাই পাশে থেকো।